আমাকে আল্লাহ বারবার নোটিশ করেছেন, আমি সতর্ক হই নাই। আমার সামনে গাছের পাতাটা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আল্লাহ সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করছিলাম। আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরের দিকে যাবে রে, তোর বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বউ কাঁদতে থাকবে, আপনজন কাঁদতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার আমার সামনে আল্লাহ ঘটায় আমারে সতর্ক করেছিলেন। আমি সতর্ক হই নাই। রে বাবা, চুল পাকা দাড়ি সাদা হওয়া মানি জানেননি, আমার শরীরের একটা অংশের কিন্তু মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়া মাত্রই খাপ করে টান দিয়ে বের করে লাইব। এর যুবক, তুমি কিন্তু এমনটা ভাইব না, আমার তো এখনো চুল দাড়ি সাদা হয় নাই, আমার তো এখন অনেক সময় বাকি আছে। না রে বাপ, না 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 না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কার কখন ডাক চলে আসে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু ও জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমি হাসতেছি বসে বসে। এর যুবক, কিভাবে বললে তুই বুঝবি আমি জানি না, এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি চাস। বলি কি, আমার সামনে তোরা আয়া পর যুবক, তোদের পাউগুলা দে মেয়েরা, আমি ওই পাউডিরে জড়ায়া ধইরা সারা রাত চিৎকার করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, বাবা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। আরে কার নাফরমানি চলতেছে? ওই মালিকের, যিনি এত ভালোবাসেন আমাদের। কত ভালোবাসেন খবর নাই? আমি আপনি যখন গুনাহ করি, দরজা জানলা বন্ধ করে গুনাহ চলতেছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে সারাক্ষণ। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, পুঁজি বানান, পুঁজি, গুনাহ সাফ করে। এরে আল্লাহর বান্দা, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, ফেরত আসার জন্য বলছি, ফেরত আসার জন্য। অতীতের যা ভুল করেছি তো করেছি, হয়ে গেছে, টেনশন করার দরকার নাই। কেন টেনশন করব না? কারণ আমাদের একজন মালিক আছেন, যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম? কি নাম বলেন না? কি নাম? আরো জোরে বলেন, কি নাম? এ বাবা, গফফার চিনেন? গফফার চিনেন? আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা
امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم আল্লাহ বলেন তো তাকওয়ার পরীক্ষা নিয়েছি তো পরীক্ষা নিয়েছেন ফলাফল কি ফলাফল কিছু হালকা ভুলটুল আছে বানান ভুল হয়েছে কিন্তু সাবজেক্ট এত সুন্দর লেখছে এই যারা পরীক্ষা নেন তারা বুঝবেন অনেক সময় দেখা যায় লেখা সুন্দর না বানানো ভুলটুল আছে কিন্তু বিষয়টা এত চমৎকার ভাবে সে ফুটায়া তুলছে নাম্বার আর কাটতে মনে চায় না অন্য দিকটা ঘুরে মুড়ে পুরো নাম্বার দিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় আর উল্টা লেখা একদম যেন টাইপ করছে বানান টানান ভুল নাই কিন্তু যে চাওয়া হয়েছে যেটা ওইটা বুঝাই লাগতে পারে নাই তো মেজাজটা খারাপ হয় যে ওইটা লেহাই সুন্দর করছে লেহাপড়া করে নাই তো নাম্বার আর দিতে মন চায় না তা আল্লাহর বলার ঢংটা যেন এমনই যারা যে পরীক্ষা দিচ্ছে নবীর সাহাবীরা কিছু ভুল টুল হয়েছে হয়তো কিন্তু সাবজেক্ট যেটা দিছে ওটা চমৎকার ভাবে তারা প্রকাশ করেছে ওই জন্য আল্লাহ বলেন যে লাহুম মাগফিরা ওই ভুল টুল যা হয়েছে এটা আমি মাফ করে দিছি নাম্বার পুরোটা দিয়ে দিছি পুরস্কার তো পুরাটাই আজরুন আযীম মহান পুরস্কার সেটা হলো জান্নাত বলেন কথা হারায়া যায় না আমার সাথে লাইনে থাকতে হবে এলোমেলো না মনে হবে এলোমেলো কিন্তু এক লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ বলেন আমল কাদের সাথে মিলাবে বলে যদি মিলে যায় কি দিবেন আল্লাহ তাআলা আর রাখেন না আপনারা অগ্রিম কোন কেন আল্লাহ কয়ালো কাকে তা আল্লাহ বলেন কি জানেন যদি সাহাবীর সাথে তোমার আমল মিলে যায় কিয়ামত পর্যন্ত যত মানুষের আমল সাহাবীর সাথে মিলবে আমি আল্লাহ সাহাবীদেরকে যা দিছি তাদেরকেও তাই দিব সাহাবীদেরকে কি দিবেন বলে দুই জিনিস এখনো স্বীকৃতি যা আমি ওদের উপর রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম যাদের আমল কিয়ামত পর্যন্ত সাহাবীর আমলের সাথে মিলবে আল্লাহ বলেন আমি ওদের উপরও রাজি হয়ে যাব দুই বলে সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি যাদের আমল সাহাবীর সাথে মিলবে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব কার কথা আল্লাহ বলেছেন সূরা তাওবা 11 নম্বর পারা 100 নম্বর আয়াত নম্বর দ্বিতীয় পৃষ্ঠায় আছে আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله কাজে আমল কাদের সাথে মিলাইতো কিন্তু দোস্ত সাহাবীর সাথে আমার আমল হুবহু মিলবে না কেন মিলবে না সাহাবীদের হাতা ছিল কয়টা পাও তামগত দুইটা হাত পাও সমানিত চৌকা ছিল কয়টা কাঁধ মাথা আছিল অর্ধেকটা দুইটা তামগত মাথা একটা মিলবে না কেন মিলবে না কেন মিয়া বুঝো না আমারে তোমারে সেজদা শিখাইছে আমার বাবা মা আমার উস্তাদ আর সাহাবীরে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলবে কোত্থেকে এই কিভাবে সম্ভব তো এতক্ষণ কি বুঝাইলেন ফাও গেল নাকি কথাগুলো না 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 মিলবে না আমাদের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা মিলবে না কাছাকাছি মানে কতটুকু যাব তো আমাদের বড়রা বলেন এটা হচ্ছে পয়েন্ট লিখে রাখার মতো কথা
দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ সাহাবীর তত কাছাকাছি তোমারে উঠাবেন। হিসাব সোজা। আখিরাতে সাহাবীর কতটা কাছে থাকতে চাও? বলে দুনিয়ায় ঠিক ততটাই কাছাকাছি পৌঁছার চেষ্টা করো। এখন সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কি? দূরত্বটা কত? দৌড়ায় যে ধর্ম কত দূরে আছে আগে তো এটা বোঝা লাগবে, ঠিক আছে না? এটা বোঝার জন্য আমি দুইটা উদাহরণ দিই। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা করছেন না ভাই? করছি, লেখাপড়াও করছি। আমি আমার ক্লাসের ফার্স্ট বয়, সবসময় 1 নাম্বার হইতাম। সময়ের আমি সেরা ছাত্র ছিলাম। লেখাপড়া করছি, খেলাধুলা করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না? তো পার্থক্য কি? পার্থক্য হইল আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। পার্থক্য ঠিক আছে? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মৌলিক পয়েন্টটা এমন, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন। দুনিয়ার কাজ বুঝি করতেন না? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে করতেছি। তাহলে আর পার্থক্য রইল কই সাহাবীর সাথে? এটাই তো মূল কথা। পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই কথা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজটা করতেন, ওই দুনিয়ার কাজটারেও সুন্নত তরিকায় কইরা ওই কাজটারেও ইবাদত বানায় লইতেন, আখিরাতের কাজ বানাই লইতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজটা করি, ওইটার মধ্যে বেদাতের মতো, রিয়ার মতো, লোক দেখানো বিষয়বস্তু ঢুকাইয়া ওই আখিরাতের কাজটারেও বরবাদ করে লাই। কথা কি মিলে না? কথা মিলে? পার্থক্য সাহাবীর সাথে। এই দূরত্ব কমাইতে হবে। আরেকটা হাদিস শোনাই, সাহাবীর সাথে আমাদের পার্থক্য। এটা মূলত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাবিঈদেরকে বলেছেন। আমাদের সাথে তাবিঈদের সাথে পার্থক্য, আমাদের সাথে পার্থক্য তো আরো অনেক দূর। তাবিঈরা তো এক যুগের, সাহাবীর পরের যুগটাই তো তাবিঈদের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এরে তাবিঈরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের চেয়েও কিন্তু বেশি, আমল বেশি তাবিঈদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তোমাদের আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, আমল তোমাদের বেশি হলে কি হবে? উত্তম, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি। তো প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, তারা কেন শ্রেষ্ঠ, উত্তম তারা কেন হবে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সূক্ষ্ম কথা বলেছেন, কেন তারা উত্তম। ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের একটা মৌলিক চরিত্র, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী। এটা হলো মূল পার্থক্য। আর এটা বলছেন তাবিঈদেরকে, সেখানে আমরা তো আরো দূরের, আমাদের সাথে তার তুলনাই হয় না। কতটা দুনিয়া বিমুখ ছিলেন সাহাবায়ে কেরাম, কতটা আখিরাত মুখী ছিলেন, একটা ছোট্ট গল্প শোনেন, তাইলে বুঝে আসবে ইনশাআল্লাহ। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হয়েছেন অনেক দেরিতে,
হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ইমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, ছোট্ট একটা গল্প শোনেন তাইলে বুঝবেন ইমান কত পাক্কা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটু বুঝে শুনে জবাব দেন তো, ওমর নরম ছিলেন না গরম? কেমন গরম? অনেক গরম। অনেক গরমের একটা ছোট্ট উদাহরণ শোনেন না। হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়া চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। হ্যাঁ, আমরাও যে রাস্তা দিয়া চলি শয়তান থাকে না, কয় ফিসে ফিসে বলে থাকে না, শয়তান থাকে না। হ্যাঁ, এটা হলো কথা। কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আর আমার যাওয়া লাগে। আমরা তো শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছি। আগে খুশি হয়ে গেছিলাম না, একটা ভাবাই ছিল। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যাই একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যতটা সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর কথার মধ্যে খালি তেল ডালবো, তেল। দেখছেন না সাংঘাতিক গুলা যখন বসতো লেডি ফেরাউনের সামনে, সাংঘাতিক চিনেননি কি? সাংবাদিক, সাবাস। ওই যেগুলা ভারতের 5-8টা নুন খাওয়া গোলাম, ওগুলারে সাংবাদিক বলা যায় না, ওগুলা সাংঘাতিক। লেডি ফেরাউন চিনেন তো না? বেডি ফেরাউন, বেডি ফেরাউন, লেডি মানে বেডি। এই বেডি ফেরাউনের সামনে যখন বসতো, হায়রে কি তেল তেলে প্রশ্ন করত, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? আরে বাপরে বাপ! অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করেন। নিজেরাও খবিশ, আরেক খবিশে তাল দিস। সাইয়েদনা ওমরে যখন বলছে ঠিকঠাক মতো কাম করে, নাহলে খবর আছে। বাপরে বাপ, ওমর তো ওমর। এই যুগের শাসকরা হইলে কই তোর তেল হইছে, ওরা আয়না করে ঢুকা। কথা বলেন না আপনারা, একটু কথাবার্তা বলেন না। কিন্তু তিনি তো ওমর, তিনি তো এই যুগের শাসক না। তিনি কে? ওমর, যার সম্পর্কে নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা। ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আরে আমরা হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা কয় এটাই হক। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর জোর করে ধইরা হযরত সাঈদকে ইয়াতে পাঠায় দিয়েছে, সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠায় দিয়েছে। সামনের কথাটা বুঝার জন্য 2টা কথা একটু বুঝালাম। যেই এলাকার মানুষ যত ধনী হয়, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, মনোযোগ নষ্ট করেন। আমি কথা মনোযোগ দিয়ে বলি, আমি চাই আমার কথাও কেউ মনোযোগ দিয়ে শোনে, নাহলে লাইন হারাই নেবেন। লাইন হারানো যাবে না। কি বলতে চাচ্ছি এটা না যদি রাখেন মনে, খালি শুনলেন নিতে পারলেন না, তাহলে হবে না। হুজুর উপরে বসেন, বসেন। ভালো আছেন? যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার যারা জনপ্রতিনিধি হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হন। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আমার একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার গভর্নর, হিমসের গভর্নর
ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? ছোট মোটো অনেক টনেক বলার দরকার নাই, আমি যেটা বলি ওইটাই বারবার বলেন। বলেন সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? আবার বলেন। কিন্তু তিনি যে আল্লাহর নবীর সাহাবী, পার্থক্যটা এখানে কি হয়েছে দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের অর্থনৈতিক একটু সমস্যা চলতেছে, ক্রাইসিস, আসছে একটু সহযোগিতার আশায়। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইছে, তো লিস্ট একটা করছে লম্বা, হযরত ওমরের কাছে নিয়ে জমা দিছে, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। এই কথা শুই না হযরত ওমর এত খুশি হইছেন। আরে অধীনস্থ মানুষ যখন সৎ হয়, যারা নিজেরা সৎ, তাদের অধীনস্থ কেউ সৎ হইলে তার খুশি বাড়ে। আর যারা অসৎ, তারা অধীনস্থ সৎ হয় এটা চায় না, তাহলে হ্যাঁ তো চুরি করতে পারবো না, ধরে নেব। এই জন্যে নমিনেশন দেওয়ার সময় খেয়াল করে কার মাল আছে, কার লাডি আছে, কে কত বড় শয়তান, প্রতিপক্ষরে কে হারাইতে পারবো, মারতে পারবো, গুতাইতে পারবো, এবং আমার বিরুদ্ধে কথা কইব না, আমিও চুরি করুম, তুইও চুরি করবি, মিল্লা জিল্লা খামো, এদিকে খুঁজা খুঁজা নিয়ে নমিনেশন দেয়। কথা বলেন। আর ইমানদার যারা নেতা, এরা আমাদের এই আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, এইরকম মানুষ খুঁজা খুঁজা নমিনেশন দেয়। সাইয়েদনা ওমর এই কথা শুই না এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম জানেন? কয়েক লাখ টাকা হইব, তাই না? আল্লাহ, গত বছর হিসাব করছিলাম, এইবার তো স্বর্ণের দাম বাড়ছে অনেক। পোলাপাইন বিয়া করতেছস দেরি কইরা, শেষে বউরে আর স্বর্ণ দেওয়ান লাগতো না, যেমনি দাম বাড়তাছে, কাম সেরালা। আল্লাহ, 5 কোটি টাকার মতো হয়তো গত বছর দেখছি, এখন তো আরো অনেক বেড়ে গেছে। হযরত সাঈদের কাছে যখন এই প্যাকেটটা পৌঁছে হাদিয়ার, এই বিশাল অঙ্কের হাদিয়া, আল্লাহ, দুনিয়া বিমুখ কাকে বলে দেখেন। আরে ভাই, ওয়াজ করা যায়, এরকম হওয়া যায় না, সাহাবীওয়ালা জিন্দেগি এটা কঠিন। হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখছেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথেই প্যাকেটটাকে দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে, কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যাই আর জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাত তো বুঝছেন, মানে বউ লই আর কি। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না, আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আরে কথা কয় না, কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক খবর, আরো মারাত্মক। বউ আবার জানতে চাইলেন,
আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো এবার ডরাইছে আরো ভালো কইরা, কাহারে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন এইভাবে। হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। কেন ইন্না লিল্লাহ পড়ছি? আরে শোনো শোনো, আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতেই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। দাও শব্দ। কি বুঝলেন? শাসক যদি ইমানদার হয় তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয়। আর শাসক যদি ইমানদার না হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন না? ঠিক তো কোন মাহফিলে ভোট তো দেন করে, এটাও ঠিক, তাই না? আর দিবেন না ইনশাআল্লাহ। সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, বলেন সব দেখা শেষ? বলেন সব দেখা? এবার দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। হযরত সাঈদ বিবিরে যখন বললেন সব দিয়া দাও, বিবি তো আর আমাদের বউ না। আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি কোন বিপদে পড়ি, আমারটার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলে আমার সব দিয়া দিব, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনি একটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হইল। কিন্তু বউ তো হাসান জামিলের বউ নারী, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? পোলাবেন যারা বিয়া করস নাই, একটা পড়া মুখস্থ করে রাখ, ওই সময় কাজে লাগবো। বিয়ার সময় বল আমার সাথে সাথে জেসকার লগে তেসকা, বল শর্মাইস্তা নিচের দিকে তাকায় জোরে কম, জেসকার লগে। পোলাবেন হুজুর আমি তো ইউনিভার্সিটির কাছাকাছি, অনেক জুয়ানরা আইসা দোয়া চায়। কি দোয়া? হুজুর আমার বিয়াটা কে জানি আটকায় রাখছে, একটু ছুটাইয়া দেন। তোর বিয়া আটকাইবো কেন? বউ পাই না। বউ পাবি কেমনে? সমস্যা তো গোড়ায়। তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসরিয়া, এটা কি সম্ভব? নিজে সারা রাত ফেসবুক টিপবা আর বউ চাইবা তাহাজ্জুদ গুজার, মুরব্বি হবে না। আল্লাহওয়ালা বউ চাইলে নিজে আল্লাহওয়ালা হয়ে যাও জাসকার লগে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পুরা আয়াতের তরজমা যদি করি তো এটাই বাইরে জেসকার লগে তেসকা। হযরত সাঈদ যখন বউরে বললেন সব দিয়া দাও, বউ একটু দেরি না কইরা ওই 1000 স্বর্ণ মুদ্রা সাথে সাথে নিয়ে হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিস। দূত আইছে যে মদিনা থেকে, বৈশা বৈশা এই কাম দেখে আর জামাইয়ের বউ কথাবার্তা শুই না, কয় খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ। দ্রুত ফেরত গেছেন মদিনায়। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাবকে যা বলেন, আমারে কই পাঠাইলেন? এরা তো মানুষ না, এরা মানুষ না, এরা ফেরেশতা।
হযরত ওমর সব শুইনা বললেন, আরে পাগলটা সব দিয়া দিছে, যা আরো 1000 দিয়া। আবার পাঠাইছেন কত? আবার 1000 স্বর্ণমুদ্রা। এইবার পাঠানোর পরে আবারও আগের মতো কয় সব দিয়ে দাও। এইবার বউ একটু মোড়া দিস। মোড়া দেওয়ার কারণ কি? ঘরে অনেক কিছু লাগবে যা বউ জানে, জামাই জানে না। আমরা তো বিশেষ করে এই সমাজের মানুষ, রাতে যাই দিব বউর একটা ঝাড়ি, কি রাঁধছ, এটা খেতে ভালো লাগবে দিদি, ভালো না লাগে বাজারে যান না, করেন না, বাজার করেন, আমি কেতাম তো আমার সময় আছে নাকি? তো এবার সময় না থাকলে যা রান্ধে চুপচাপ খাইয়া ঘুমায় থাকবি, কথা কবি না। আসে না এমন জালেম? আজকে গেলে তোমার খবর আছে, দেখছো নি হুজুর আমগো পক্ষে কথা কইছে, এরপর দিব বানানি। এমন বেহাই আছে বউ বাজারে পাঠায়, নাই নাই, পোড়া কপাল শয়তান, বউ পাঠায় বাজারে, শরম নাই, বাজারে মাইছে বউ দেয়। আল্লাহ। হযরত সাঈদ কয়, তোমার কি কিছু লাগবে? কাহ ঘরে কত কিছু লাগবে, একটা কাজ করো না, সবটাই রেখে দাও। তো বউ কা মাশাআল্লাহ, তো আরো ভালো নেই। কিন্তু আমাদের তো ভাঙ্গাচোরা ঘর, কখন আবার ডাকাইত আসে, টাকাও নেব, মাইরও দিব, এর চেয়ে বরং এটা এক জায়গায় আমানত রেখে দিই, যিনি আমাদের প্রয়োজনের সময় ফেরত দিবেন, খালি দিবেন না বাড়াইয়া দিবেন। বউ কার মাশাআল্লাহ, তো আরো ভালো। তাইলে এটাও আল্লাহর রাস্তায় দান করে দাও। দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখনই প্রয়োজন পড়বে আল্লাহ শুধু দেবেন না, বহুগুণ বাড়াইয়া দিবেন। বলে কত বাড়াইবেন? যত বাড়াইলে জান্নাতে ঢুকা যাবে। ওকে 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 সব দিয়ে দেন। দুধ দৌড়ে আসছে মদিনায়। আবারও হযরত ওমরকে গল্প যখন শোনা, আরে হযরত ওমরের দিলটা এবার এতটা ঠান্ডা হয়েছে, এতটা আবেগ আপ্লুত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাথে সাথেই ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এই জমানা না দৌড়নি খাই লাভ দিয়ে হেলিকপ্টার ইটটা চট করে আরেক দেশে যাবো। এটা এই জমানা ছিল না, আরেক দূরে যাওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল। হযরত ওমর সব প্রস্তুতি গ্রহণ করে রওনা দিয়েছেন সিরিয়ার দিকে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় না? হয় না? কথা কন। সাইয়েদনা ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা? থাকলে দাঁড়ায় যাও। হায়রে, এই জমানা যদি হইতো, তো নেতায় যায় যদি জিজ্ঞেস করতো, এই আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে বিড়বিড় করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ানো যাবে না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়ন লাগবো। কথা কয় না? ঠিক নেই? এরপরও এই নেতার পিছনে তো যাও, আবার ঠিক খাও, একটু চা খাওয়াইলে সব ভুলে যাও, একটা সিঙ্গারা পাইলে লগে লগে দৌড়ায়। আমার অবাক লাগে, নেতারা সব কাঁচায় কুচায় বিদেশ লইয়া যায়, আরে কর্মীটি হুদাই মার খায়। কত কর্মী বাড়িতে ঘুমাইতারে না, নাই এলাকার থেকে নাই, অথচ কিচ্ছু পায় না। নেতায় তো ঠিকই বিদেশ যায়, বাড়ায় বাড়ি বানায় বউ লয়ে মুস্তি করতাস, হ্যাঁ বাড়ি থাকতারে না। এই রাজনীতি করস তোরা ঘোরার ডিমের। আরে বাড়ি ছাড়া হইলে তো ইসলামের জন্য হবি, জীবন দিবি তো ইসলামের জন্য দিবি, কথা বলে। আখিরাত আছে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ওমর যেই কইছে কারো অভিযোগ থাকলে দাঁড়ান, ও আল্লাহ, কোনা থেকে এক বুড়ো দাঁড়ায় গেছে সাহস করে, আছে আছে। দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আরে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এই বলেন, 1 নাম্বার আপনার কি সমস্যা বলেন। প্রথম জন দাঁড়ায় বলে কি, আমিরুল মুমিনিন,
আমাদের গভর্নর না একটু ঢিলা, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? তোমার তো রাগ হয়ে গেছে। কি সাইদ, কি করো, কই যাও? একদিন বলে আসো না, জবাব দাও, পাবলিককে জবাব দাও। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন। আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। ধনী এলাকার গভর্নরের কথা শোনাইতেছি। আরে মাসে একদিন অফিসে কেন আসো না ওইটা বলো। বলে 1 মাস পড়তে পড়তে কাপড়টা দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার নিচেরটা ধুইয়া দিই, শুকাইলে উপরে পরি, উপরেরটা ধুইয়া দিই, শুকাইলে নিচে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। মানুষ দাঁড়াইছে, শোনাতে লাগে, বলেন আপনার কি সমস্যা? 2য় জন। ও আল্লাহ, 2য় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, এই মিয়ারে দিনে তো পাওয়া যায়, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওরে, রাতেও সময় দেওয়া লাগবে, চিন্তা করেন। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী মাথা নিচু, কাচুমাচু হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন তো না বলেও পারতেছি না, যেহেতু প্রশ্ন এসে গেছে। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো বেকার ছিলেন, এই জন্য মালিককে সময় দিতে পারতেন। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের হাতে টাইম কত, তাই না? আমাদের সংসার আছে, সমাজ আছে, পরিবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামারে যাইতে হয়, রাজনীতিও করি, নেতাও আছে। আল্লাহরে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ি। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম আল্লাহর, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। সেদিন চিৎকার করে কানবো, করার থাকবে না কিছু। দোস্ত, ওই জন্য আল্লাহ বলেছেন পুঁজি বানাও, পুঁজি বানাও। আখিরাতে যে আল্লাহর সামনে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা? পুঁজি বানাও। মনে আছে না শুরুর কথা? পুঁজির ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, তাইলে বুঝে আসবে কিছু। কয়েক বছর আগে, গল্প মানে কিসসা কাহিনী না, কয়েক বছর আগে আমার মাদ্রাসার এক ওস্তাদ আমার অফিসে আমার একদিন ডাক দিয়া বলে, ভাই একটা ভিডিও দেখায়, আপনারা আসেন। তার মোবাইলের মধ্যে
কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার, একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ, সাক্ষাৎকার নিতেছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট বাচ্চা, কিন্তু বাচ্চাটা অন্ধ, চোখ গর্তের মতো ভেতরের দিকে চলে গেছে। এই আমার বাম পাশে জায়গা আছে, এদিক দিয়ে ওই যে ফাঁকা জায়গা, ওই সিপাই পাওয়ার দরকার কি, এদিকে আইলে তো কাছাকাছি থেকে দেখা যায় আমার এই যে এনে একদম একেবারে ভিআইপি ইয়ে আছে জায়গা। বাম দিক দিয়ে এদিক দিয়ে ঢুকে দাও, জোয়ান পোলা বান্ডি আইছে, মাশাআল্লাহ, আল্লাহ তুই ওদেরকে কবুল কর। খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ মনোযোগ মনোযোগ, এদিকে দেন। তো উপস্থাপক, বাচ্চাটা অন্ধ, চোখগুলো একদম ডাবানো। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামত ফেরত চাও? তো বাচ্চাটা কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিছে যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বলে কি, চোখের নিয়ামত ফেরত চায় না? বুঝিনি চোখ কি জিনিস, বোকা। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বৈশা প্রশ্ন করে তিনি তো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো ওই বেচারা দেখলাম খুব অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। বললো কি সেটা, ছোট্ট বাচ্চার কি উঁচা চিন্তা। ওরা যখন জিজ্ঞেস করছে তুমি কি এই নিয়ামত ফেরত চাও, না চাই না। কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। আমি দুনিয়ায় নিয়ামত ফেরত চাই না এই জন্যে হাসরের মাঠে যখন ডাক পড়বে একে একে, আসো আসো আসো, যখন আমার ডাকটা পড়বে, আসো কি আছে নিয়ে আসছে। দেখেন ছোট্ট বাচ্চার কি ডাক, কিন্তু চিন্তাটা কত সুন্দর। বলে দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্যে ফেরত চাই নাই যেন হাসরের মাঠে যখন আমার ডাক পড়ে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, আল্লাহর সামনে, রবের সামনে, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে হারে, ঠিক উল্টা প্রশ্নটা যদি আমি হাসান জামিল রে করেন, আল্লাহ তাআলা আমাকে যদি করেন, এরে হাসান জামিল, দুনিয়ায় তো তোকে চোখের নিয়ামতটা দিছিলাম, ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দেব? তোকে তো এই জবানের নিয়ামত দিছি, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দেব? ও বাবা আপনি কি জবাব দেন? যুবক তুমি কি জবাব দেন? কার কি এমন পুঁজি আছে যার যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করতেছি, হাসি তামাশা, খেলাধুলা, আড্ডা, গল্প, কি একটা অবস্থা, কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কোন কারণে এতটা নিশ্চিন্ত হইলাম? হ্যাঁ, কোন পুঁজির ভরসায়? হ্যাঁ পুঁজি আছে, পুঁজি যে নাই তা তো না, আছে পুঁজি। কি পুঁজি? গুনার গুণা, গুনার গুণা, গুনার গুণা। আল্লাহ, এত গুনাহ যে মালিকের কাছে বলতেও লজ্জা লাগে, এত গুনাহ হয়ে গেছে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। এরে বাবা কবে ছাড়বেন ভাই, কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। এই চুল দাড়ি সাদার মানি বুঝেন? হাদিসে আমরা পড়ছি মানি। সেই কারণে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চুল আর দাড়ি সাদা দেখলে কলিজা মোচক দেয়, কারণ মানি জানি এটার। এই চুল দাড়ি সাদা, এটা চূড়ান্ত নোটিশ। আমাকে আল্লাহ বারবার নোটিশ করেছেন, আমি সতর্ক হই নাই।
আমার সামনে গাছের পাতাটা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবাইয়া আল্লাহ সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করছিলাম। আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরের দিকে যাবে রে, তোর বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বউ কাঁদতে থাকবে, আপনজন কাঁদতে থাকবে। এই দৃশ্যগুলো বারবার আমার সামনে আল্লাহ ঘটায় আমারে সতর্ক করেছিলেন। আমি সতর্ক হই নাই। রে বাবা, চুল পাকা দাড়ি সাদা হওয়া মানে জানেননি, আমার শরীরের একটা অংশের কিন্তু মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়া মাত্রই খাপ করে টান দিয়ে বের করে লাইব। এর যুবক, তুমি কিন্তু এমনটা ভাইব না, আমার তো এখনো চুল দাড়ি সাদা হয় নাই, আমার তো এখনো অনেক সময় বাকি আছে। না রে বাপ, না 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 না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কার কখন ডাক চলে আসে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু ও জানে না ওর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য অপেক্ষা আছে। আমি হাসতেছি বসে বসে। এর যুবক, কিভাবে বললে তুই বুঝবি আমি জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি চাস। বলি কি, আমার সামনে তোরা আয়া পর যুবক, তোদের পাউগুলা দে মেইরা, আমি ওই পাউডিরে জড়ায়া তৈরা সারা রাত চিৎকার করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। আরে কার নাফরমানি চলতেছে? ওই মালিকের, যিনি এত ভালোবাসেন আমাদের। কত ভালোবাসেন খবর নাই? আমি আপনি যখন গুনাহ করি, দরজা জানালা বন্ধ করে গুনাহ চলতেছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে সারাক্ষণ। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। পুঁজি বানান, পুঁজি, গুনাহ সাফ করে। এরে আল্লাহর বান্দা, হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না, ফেরত আসার জন্য বলছি, ফেরত আসার জন্য। অতীতের যা ভুল করেছি তো করেছি, হয়ে গেছে, টেনশন করার দরকার নাই। কেন টেনশন করব না? কারণ আমাদের একজন মালিক আছেন, যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম? কি নাম বলেন না? কি নাম? আরো জোরে বলেন, কি নাম? এ বাবা, গফফার চিনেন? গফফার চিনেন? আল্লাহু আকবার বলেন চিৎকার করে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। গফফার চিনেন কিনা? গফফার কাকে বলে দোস্ত? দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম,
যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আসে, শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, ও আমার বান্দা কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আমার মতো হতাশ বান্দা, অনেক গুনাহওয়ালা বান্দা যদি জানতে চায়, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত, বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আলাইহিস সালাম তার শব্দ দিয়ে আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, যদি ওই আসমানের সাথে যায় লাগে, এরে দোস্ত আসমান কত দূর জানা আসেনি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভৈরা ভরতে 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 ওই আসমানের সাথে যায় যদি লাগে, ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা আমার কাছে আয়া যদি কয়, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়া ঘুরা ঘুমাইতে যাওয়া আমাদের মতো বোকার কে আছে? বলে আমাদের বোকার কে আছে? আরে আমি আমার নিজেরে বলি না, নিজেরে মাঝে মাঝে ধিক্কার দিয়া বলি কি জানে, এরে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার মূল্যটা বেশি, তোর জুতার মূল্য তোর কাছে বেশি। কেন? কারণ জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, হ্যাঁ, অথচ কলবের ময়লা লইয়া দিনকে দিন বছরকে বছর চলতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। অথচ জুতাটা ধোয়ার চেয়ে কলবটারে ধোয়া ছিল আরো সোজা। জুতা ধুইতে কতগুলা পানি লাগে, ঢলাঢলি লাগে, কলব ধুইতে লাগে অনুশোচনার এক ফোঁটা চোখের পানি। আরে অনেকের তো চোখে পানি নাই, কিন্তু দিল কাঁদে, এটা মানুষের বিষয়, দিল কাঁদে, চোখ দিয়ে পানি আসে না, দিল কাঁদে। তা আমাদের বড়রা বলেন, ওর পানি আসে না, ও কি করবে? ও যদি সত্যিকার অনুতপ্ত হইয়া অনুশোচনার একটা আহ যদি বাইর করতে পারে, আহ কি করলাম আমি, বলে ওই আহ বলার সাথে সাথেই তো তার গুনার প্যাকেট ছিঁড়া নিচে দিয়ে সব গুনাহ বাইর হয়ে যাবে। একটা অনুশোচনার আহ দরকার, আহ কি করলাম, অনুতপ্ত হওয়া দরকার, লজ্জিত হওয়া দরকার, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কয় হুকুম, কয় হুকুম মনে আসেনি? কয় হুকুম? পরে আসতে যারা হয়তো শোনে নাই। কয় হুকুম? এক নাম্বার, ভয় করব আল্লাহকে, ভয় করব মানে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দেব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, চিন্তা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের চিন্তায় পুঁজি সমৃদ্ধ করে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, আমিন। আমি শেষ করছি, শেষ করার আগে একটা কথা শোনায়া যায়, সেটা হচ্ছে আমার মাহফিলের বয়ান তো আসলে আমার নিজের মাঝে মাঝে পছন্দ হয় না, কথাবার্তা এলোমেলো কথাবার্তা, কিন্তু জুমা পড়াই লম্বা সময় থেকে, যেই মসজিদে অনেক লম্বা সময়, আমার আব্বা ছিলেন ওই মসজিদে 44 বছরের খতিব, আমি আছি প্রায় 25 বছর, বাপ বেটার 70 বছরের খেদমত একই মসজিদে।
তো ওই মসজিদের জুমার যে বয়ানগুলো, এগুলো সাজানো গোছানো সুন্দর বয়ান, বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা। তো এগুলো অনলাইনে আমার বাচ্চারা দিত, ছেলেরা, এলাকার যুবকরা প্রায় 15-16 বছর ধরে অনলাইনে দেয়, ভিডিও না, শুধু আওয়াজ, অডিও। তো কিছুদিন আগে বাংলাদেশের এক স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আজহার, ওরা ওই বয়ানগুলারে অনলাইন থেকে নামাইয়া বই বানাইছে। সবাই তো আর অনলাইন ব্যবহার করে না, মোবাইল ব্যবহার করে না, ওরা বই আকারে বানাইছে। এটা খুবই সুন্দর হয়েছে। তো ওই প্রকাশনীর পক্ষ থেকে ওদের কাছে আছে বই, কাছে গাড়িতে কারো লাগলে ওই বয়ানের বই নিয়ে নেওয়া যাবে। বিশেষ করে নতুন আলেম, নবীন আলেম, নবীন খতিবরা, তাদের জন্য এটা খুবই উপকারী হবে ইনশাআল্লাহ তাআলা। অল্প সময় এরা থাকবে, চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত খিদমাতকে কবুল করেন, এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করেন। আমি আবারও আমাদের হজরত খালিদ সাইফুল্লাহ সাহেবের হজরতের জন্য দোয়া করে গেলাম, দোয়া চেয়ে গেলাম। আল্লাহ তাআলা এই জাতীয় সমস্ত মুরব্বীকে লম্বা সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দান করেন। বলেন আমিন। আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল